আজকের ভিডিওটা মাছ দিয়েই শুরু করলাম। গত দুদিন নিরামিষ খেয়েছি, তো সমুদ্রের বাবা সকালবেলা বাজারে গিয়ে এই মাছগুলো নিয়ে এসছে। আমাদের বাড়ির পাশে যে নদীটা, সেই নদীরই মাছ এগুলো। তো সকাল সকাল এই জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, যাব বাপের বাড়িতে। তো গতকালকেই বলেছি একটু একটু করে ধুয়ে গুছিয়ে রেখে যাব। আমাদের আজকে সকালের খাবার রুটি, আম, দুধ। চা তো আছেই, ওটা তো আর বলার প্রয়োজন নেই। চা না খেলে তো ঘুমই ভাঙতে চায় না। আর আম, দুধ, রুটি খাওয়ার পর এই যে এক গামলা পান্তা ভাত। কেন জানি না কয়েকদিন থেকে কেউ সেরকমভাবে খেতে পারছে না, রোজ পান্তা ভাত থেকে যাচ্ছে। এই মাছগুলো আমাদের বাড়ির পাশে যে নদীটা, সেই নদী থেকে সকালবেলা ধরে নিয়ে গেছে জেলে। তো সমুদ্র পাপা বাজার থেকে কিনে নিয়ে এসেছে। আমি মাছ মাংস সেরকম একটা পছন্দ করি না, আর খাই মাছের ঝোল খাই, মাছ খাই না। মাংসর আলু খাই, মাংস খাই না, এরকম একটা মানুষ আমি। কথায় বলে না, নৌকো ডুবিয়ে দিয়ে তারপর জল সেচে লাভ নেই। তো আমার অবস্থা হয়েছে তাই। না ভালো মন্দ খেতে খেতে কোনো কিছুই খেতে পারি না, ফল খেতে পারি না, দুধ খেতে পারি না, মাছ মাংস পছন্দ না, শুধু শাক সবজি একটু ভালো লাগে। তো শরীরটা এখন খুবই ক্লান্ত হয়ে গেছে, আয়রনের অভাব। ডক্টরের কাছে গেছিলাম, মাথা ঘোরায় একটু পর পর, ক্লান্তি লাগে খুব। তো এখন এই যে যা পারছি নাক দিয়ে মুখ দিয়ে ঠেলে আর কি ভরছি ভেতরে, যে সুস্থ তো হতে হবে বাচ্চাটার জন্য। কিন্তু সংসারের কাজ থেকে তো আর বিরত থাকা যাবে না, সংসারের কাজ তো করতেই হবে। ভাত খেতে বসেছি এখন। আম দুধ খেতে পারিনি, আমি একটু চা খেয়েছিলাম, আর পান্তা ভাত একটু নিয়ে বসেছি। সময় এখন 11টা। মাছ টাছ কেটে ধুয়ে ঘর বারান্দা ধুয়ে মুছে এলাম। তো পান্তা ভাত খাওয়ার জন্য একটা ডিম ভেজে নিলাম, তার সঙ্গে মাছগুলোও ভেজে নিচ্ছি। ভাবলাম রান্না করতে তো একটু দেরি হবে, মাছগুলো ভেজে রেখে দিই। তো এখন ভাত মেখে নিচ্ছি। এখানে সমুদ্র আর আমি দুজনেই খাবো, লঙ্কা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে। পান্তা ভাতের মধ্যে একটু সর্ষের তেল না হলে ঠিক ভালো লাগে না। তো খাওয়া হলো, আর এদিকে মাছগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গেছে। তো এই তো ভাজার পরে মনে হচ্ছে যেন মাছগুলো কমে গেছে অনেক, কাটার সময় অনেকগুলো মনে হয়েছিল। সমস্ত কাজকর্ম সেরে তারপর এখন এই যে দুপুরের জন্য ভাত বসালাম। আর মাছের জন্য যে সবজি কেটে দিয়েছে ওর ঠাম্মি, আর শাক, পাট শাক। তো এখন আমি এই যে দেখো আম দুধ রুটি নিয়ে বসেছি। পান্তা ভাতও খেতে পারিনি, তো এটাও খেতে পারবো কি না জানি না, দেখি, চেষ্টা করছি। এতগুলো দুধ কিন্তু খাবো না, যতটুকু পারি ততটুকুই নেব। এখন একটুখানি খেলাম, তারপরে এই যে পটল ভাজছি, আর শাকের ঝোল হয়ে গেছে, আর করব মাছের তরকারি। এই হচ্ছে আমাদের আজকে রান্না বান্না। তো এবছর প্রথম পটল এনেছে, পটল ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এই তো শাকের ঝোল নামিয়ে রেখেছি, এটা আর ভিডিও করতে মনে নেই। মাঝখানে সমুদ্রের পিসি এসেছিলো, ও আবার ওর সামনেই বিয়ে হয়েছে, তো তো এইদিকে ওইদিকে গেলে ও আবার টুক করে একটুখানি বাড়িতে ঢোকে। তো ওদের সাথে একটু কথা টথা বললাম। পটল একটা এমন জিনিস, পটল ভাজলে পরে দেখবে তেলটা পুরো পুরো কালো হয়ে যায়, না পারি ফেলতে, না পারি রাখতে। তো এর মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে তারপর এখন লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর দিয়ে দিলাম জিরে। অ্যাকচুয়ালি এই রান্নাটা আমরা কালো জিরে ফোড়ন দিয়ে করি, কিন্তু কালো জিরে শেষ হয়ে গেছিলো, সেজন্য একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর এখন সবজিগুলো ঢেলে দিলাম। তরকারিটাকে বেশ ভালো মতো অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে তারপর একটু গরম জল দিয়ে দিয়েছিলাম, ঝোল। তারপর ঝোলটা যখন ফুটে উঠেছে, এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম। একটু ঝোলঝোলই রাখবো, খুব একটা শুকনো শুকনো করবো না। তো মাছগুলো দিয়ে এখন আর একটু ঝোলটা টানবে, ব্যাস তারপর নামিয়ে নেব। প্রথমে ভেবেছিলাম আলু পেঁয়াজ দিয়ে করব, পরে আবার মনে হলো যে না, তরকারিটা তো একটু বাড়াতে হবে, মানে দুবেলার জন্য করতে হবে। তো সেই জন্য একটু ডাঁটা বেগুন
দিয়ে দিলাম। তো এই তো রান্নাটা কেমন হয়েছে জানিও। সমস্ত কিছু সেরে বাসন টাসন মেজে এখন এই যে স্নান করে ঘরে এলাম। তারপর ছেলেকে খাওয়াবো, হোমওয়ার্ক করাবো, তারপর টিউশন পাঠিয়ে আমি খেতে বসবো। এই তো রোজকার ডিউটি আর কি। মাঝে মাঝে ভাবি যাদের মা নেই তাদের দুনিয়াটা বড্ড কঠিন। দুদিন যে কোথাও গিয়ে একটু আরাম করবে, কারো একটু সেবা যত্ন পাবে, সেই ভাগ্যটা মেয়েদের থাকে না, বিশেষ করে যেই মেয়েদের মা থাকে না। আমার ভাগ্যটাও সেরকমই। মা হচ্ছে এমন একটা জিনিস যার কাছে নিজের সন্তানকে নিরাপদে রেখে একটু ঘুমোনো যায়, একটু ঘুরতে যাওয়া যায়, দুটো মনের কথা বলে শান্তি পাওয়া যায়, কোনো কিছু আবদার করা যায়। আমার সত্যি কথা বলতে আমার কোনো আশাই আর পূরণ হবে না। আমি বিয়ের আগেই আমার মাকে হারিয়েছি। যাই হোক, কথা বলতে বলতে সব কাজই শেষ করলাম, ছেলেকে খাওয়ালাম, হোমওয়ার্ক করালাম। এখন এই যে একটু রাস্তাটা এগিয়ে দিতে যাচ্ছি, রাস্তায় কুকুর আছে, সেই জন্য একটু এগিয়ে দিলে মনটাও শান্তি পায়। যদি একা একা বেরিয়ে যায় তারপর বাড়িতে বসে বসে মনটা খুঁতখুত করে, কি যেন কুকুর ধরলো না তো, ভয় পেলো না তো, এসবই চিন্তা করার থেকে ঘরে বসে তার চেয়ে বরং একটু এগিয়ে দেওয়াই ভালো। তো এই যে এখানে দাঁড়ালাম, যত দূর দেখা যায় দাঁড়িয়ে দেখতে থাকবো মায়ের মন যেরকম হয় আর কি। তো এখন চলে এলাম বাড়িতে, এসে এই যে ভাত নিয়ে বসলাম। পাট শাকের ঝোল, পটল ভাজা আর মাছের তরকারি একবারেই নিয়ে বসেছি। খাওয়া দাওয়া করে উঠে তারপরে এই যে একটুখানি পান মুখে দিলাম, দিয়ে তারপর একটু শুভ ভাবছি। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।